করে দিচ্ছি। তো অলরেডি স্ক্রিন রেকর্ড হয়ে গেছে, স্ক্রিন শেয়ার আপনার আশা করি দেখতে পারতেছেন। তো এখন আমরা কি করব, আমরা আজকে আমাদের বিস্তারিত যে বিষয় নিয়ে আলোচনা হবে এটা আমরা শিখতে শুরু করব। তো আমরা এখান থেকে আজকে শিখব যে ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়। আমরা শিখব ফেসবুকে বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়। আর এখানে ফেসবুক বিজনেস পেজের উপরে বা ফেসবুকের উপরে কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা থাকবে। এই বিষয় নিয়ে আমরা কি করব, আমরা জানার চেষ্টা করব। মূলত ফেসবুক বিজনেস পেজ আমাদের কি করতে হবে, তৈরি করার জন্য আমার কি করতে হবে, এখানে ফেসবুকে আসবো, আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। আমি কি করবো, আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটা তৈরি করব। আমি আমার এখানে ডিসপ্লেটা ডার্ক মোড করে দিলাম। যদি কারোর কোনো সমস্যা হয় বলবেন। মূলত আমার সমস্যা, গত 4 দিন ধরে আমার চোখে একটু সমস্যা হচ্ছে। চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে আর প্রচুর পরিমাণ ব্যথা করে। তো গত 2 দিনে আমি চোখে হাত দিয়ে শুধু ক্লাস করাইছি, এভাবে চোখে হাত দিয়ে আটকায় রেখে তারপরে ক্লাস করাইছি। ডিসপ্লেতে তাকাইতে পারি না, কম্পিউটার দিকে তাকাইলে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে, এর জন্য ডার্ক মোড করে ক্লাস করাই। তো এই আপনারা যদি স্যাক্রিফাইস করবেন, আর যদি কোনো সমস্যা হয় মাঝে মাঝে একটু এটাকে ডার্ক মোডটাকে কেটে দিয়ে আমি আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই। যদি সমস্যা হয় বলবেন। তো আমি চলে আসলাম কোথায়, ফেসবুকে চলে আসছি। ফেসবুকে যখন হোমে থাকবেন এখানে লেখা আসবে পেজ, এই পেজ লেখা থাকবে। এবং এইখানে দেখেন, এখানে যদি আমি একটু ডার্ক মোডটা যদি একটু ছেড়ে দেই, দেখবেন এখানে লেখা, এখানে আইকন আছে দেখতে পাচ্ছেন, মেনু বার। মূলত এটা হচ্ছে কি মেনু। তো তো এই মেনুতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে পেজ। আপনি মেনুতে পেজ পাবেন এবং এখানে পেজ পাবেন। এই দুটো পেজের যে কোনো একটা পেজে কি করবেন, আপনি ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পরে আপনাকে টোটালি পেজের মধ্যে নিয়ে আসবে। আপনার যে পূর্বে পেজগুলো খোলা আছে এই পেজে নিয়ে আসবে। পূর্বের পেজগুলো খোলা আছে, এই পেজে কি করবে, আপনাকে নিয়ে আসবে। তো এখন দেখেন আপনি পেজে চলে আসছেন। এখান থেকে যেটা করবেন, আপনি কি করবেন, এইখানে আপনারা নতুন করে পেজ ক্রিয়েট করবেন। তো নতুন করে পেজ ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। তো দেখেন এখানে পেজ ইনফরমেশন, আপনি কি করবেন, এখানে পেজে কিছু ইনফরমেশন অ্যাড করবেন। পেজ ক্রিয়েট করার জন্য এখানে চলে আসবেন। তো এখানে প্রথমে যেটা করতে হবে, আমাকে পেজের নাম দিতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে, পেজের নাম দিতে হবে। তো পেজের নাম দিবেন, আপনি পেজের নাম কি লিখবেন, আমি কি করলাম, আমি একটা পেজের নাম দিলাম। তো স্বামী সব দিলাম একটা পেজের নাম। তো আমি কি করলাম, পেজের নাম দিলাম। আপনাকে কি করতে হবে, একটা পেজের নাম দিতে হবে। এখন যখন পেজের নামটা দিবেন তখন আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে পেজের নামটা চেয়ে নেবেন। যদি ক্লায়েন্ট আপনাকে পেজের নামটা দিয়ে দেয়, তখন কি আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেজের নামটা কি করবেন, আপনি সাবমিট করবেন। মূলত এই কাজগুলো হবে কি ক্লায়েন্টের জন্য, মূলত সম্পূর্ণ কাজগুলো হবে ক্লায়েন্টের জন্য। এখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন। দেখেন আমি একটু আপনাদের, আচ্ছা এইখানে চলে আসছি, তার আগে আমার একটু একটা জিনিস দেখানো মিস হয়ে গেছে। ক্লায়েন্ট আপনাদের কোন ধরনের আপনার ক্লায়েন্টের কাজ কোন ধরনের কাজ করবেন ক্লায়েন্টের জন্য, আমি একটু দেখে এখানে একটু দেখে আসি। যদি আপনি এখানে চলে আসেন ফাইবারে, ফাইবার আসার পর যদি আপনি এখানে যদি সার্চ করেন ফেসবুক বিজনেস পেজ সেটআপ। তো যদি ফেসবুক বিজনেস পেজ সেটআপ লেখেন, এখানে ফেসবুক বিজনেস পেজ সেটআপের উপর অনেক কাজ পাবেন আপনারা। আপনারা যদি এগুলো যদি ওপেন করেন, ধরেন এখানে একটা ওপেন করলাম, দেখেন ফেসবুক বিজনেস পেজ আমাকে কি করতে হবে, তৈরি করতে হবে, সিটিএ বাটন অ্যাড করতে হবে, কাস্টম কভার অ্যাড করতে হবে,
বিজনেস ডিটেলস অ্যাড করতে হবে, তারপর আমাকে কাস্টম ট্যাগস করতে হবে। তো ফেসবুক পেজটাকে আগে তৈরি করি। এটা বিনিময়ে $40 পে করবে। $40 একটা কাজ আজকে আপনারা শিখতে যাচ্ছেন। মূলত এই কাজের বিনিময় হচ্ছে $40। তো দেখেন আমি কি করলাম, সামি শপ আপাতত আমি যেটা লিখবো, আমি এখানে যা করবো প্রত্যেকটা কাজ হবে কি আমার ডেমো কাজ। আমাকে কেউ কপি করার চেষ্টা করবেন না, সমস্ত কাজ হবে কি আমার ডেমো। মনে করি এটা ক্লায়েন্টের কাজ, তো ক্লায়েন্টের কাজ হিসেবে আমি স্বামী শপ করলাম। যদি ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট রিলেটেড পেজের নাম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আসেন ক্যাটাগরি, পেজটা কোন ক্যাটাগরি, আমি শপ রিলেটিং একটা ক্যাটাগরি দেই, শপিং সার্ভিস। পেজের নাম এবং পেজের ক্যাটাগরিটা কি শপিং সার্ভিস। তারপরে পেজের মধ্যে একটা ডিসক্রিপশন অ্যাড করবেন। পেজের মধ্যে কি করবেন, একটা ডিসক্রিপশন অ্যাড করবেন। ধরেন ডিসক্রিপশনটা কি কি হতে পারে, ডিসক্রিপশন কোন রিলেটেড হতে পারে, এই পেজ সম্পর্কে আপনি কি করবেন, একটা ডিসক্রিপশন অ্যাড করবেন। ডিসক্রিপশনটা হবে 255 ক্যারেক্টার একটা ডিসক্রিপশন হবে। 255 ক্যারেক্টার একটা কি হবে ডিসক্রিপশন লিখতে হবে। ধরেন আপনি যদি একটা ডিসক্রিপশন এই মুহূর্তে লিখতে চান, তাহলে কি লিখবেন। আমাদের পেজে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যারা এই মুহূর্তে আমাদের পেজে জয়েন আছেন, তারা পরবর্তীতে আমাদের পেজে সমস্ত আপডেট পাবেন। এখানে আমাদের পেজে সুন্দর সুন্দর পোশাক আর গার্মেন্টস এর অনেক ধরনের আপনারা কি পাবেন, পোশাক পাবেন। ধরুন আমি এখানে কি করলাম, এই লেখাটা লিখে দিলাম, সাপোজ কথার কথা। আপনাদের মতো করে কি করবেন, আপনারা আপনাদের পেজের জন্য একটা ডিসক্রিপশন লিখবেন। এটা কি লিখছি আসলে পুরোটা পড়ার দরকার নাই, আপনার পুরোটা পড়লে পরে হয়তো আমার এখানে অনেক ভুল ধরবেন, কোনো ভুল ধরার দরকার নাই। আমি আগেই বলছি আমি কি করি, প্রত্যেকটা ক্লাসে ডেমো ক্লাস করে ডেমো দেখাই। তো মূলত পেজের সম্পর্কে আপনি কি করবেন, এই পেজ আমি কি করছি যেটা তৈরি করছি এটা আমি বাংলায় লিখলাম। যদি ইংলিশে লিখতে চাই, এখান থেকে ইংলিশ কনভারসেশন যেটা আছে আমি এটাকে নিয়ে আমি এটা কি করতে পারি, এটাকে ইংলিশ করে দিতে পারি, ইংলিশ করে দিলাম। তো আমি আমি কি করব, এইভাবে একটা পেজের অ্যাবাউট তৈরি করব। তোমার কাজ শেষ, আমি এখন কি করব, এটাকে ক্রিয়েট করে দেব। ক্রিয়েট পেজে ক্লিক করলাম। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে পেজটা। এখন আমাকে একটা কভার অ্যাড করতে হবে, একটা প্রোফাইল অ্যাড করতে হবে। প্রোফাইল এবং কভার অ্যাড করলে কি আমার পেজের মোটামুটি 50% কাজ কি কমপ্লিট। তো আমি কি করবো, এটাকে কভারটাকে রেডি করব এবং এখান থেকে প্রোফাইলটাকে রেডি করব। তো কভার কভার এবং প্রোফাইলটা রেডি যেহেতু করব, তো এটাকে সেভ করি। তারপরে এটা আমি কি করব, পরে সেভ করব। প্রোফাইল এবং কভারটা পরে অ্যাড করব। তো আপাতত এটাকে সেভ করে দিই, সেভ করে দিলাম। সেভ করার পরে এখানে আমাকে বলছে কানেক্ট ইওর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ। আমি আপাতত হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করব না, আমি হোয়াটসঅ্যাপটাকে অ্যাড না করে এটা কি করব, এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে লিভ করে দেব, লিভ করে দিচ্ছি। তো আমাকে কি করতে হবে এখন, আমাকে প্রথমে দেখেন ক্লায়েন্ট ওরা কি করতেছে, দেখেন ওরা কি করছে, এখানে ফেসবুক বিজনেস পেজ তৈরি করছি, আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে ফেলছি। সিটিএ বাটন অ্যাড করতে বলছে, সিটিএ বাটন দেখতে পাচ্ছেন, আমাকে সিটিএ বাটন অ্যাড করতে পারছে। সিটিএ বাটন মিনিংস কি, সিটিএ বাটন মিনিংস হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন, আমাকে কল টু অ্যাকশন বাটন কি করতে হবে, তৈরি করতে হবে। তো দেখেন কল টু অ্যাকশন বাটন কিভাবে তৈরি করবেন, এইখানে দেখেন লেখা আছে অ্যাড এ বাটন। আপনি এই অ্যাড এ বাটনে ক্লিক করেন। তো অ্যাড এ বাটনে ক্লিক করলাম। অ্যাড এ বাটনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু বাটন পাবেন, বেশ কিছু বাটন পাবেন, একটা দুটো না, বেশ কিছু বাটন পাবেন। এখান থেকে বাটনগুলো কি করবেন, অ্যাড করে দিবেন। এখানে দেখেন আছে ফলো বাটন, এখানে আছে বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, মেসেজ, সেন্ড মেইল। তো ধরেন আপনি যেখান থেকে যে কোনো একটা বাটন কি করবেন, অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনি কি করবেন, ধরেন ফলো বাটন অ্যাড করবেন। ফলোতে ক্লিক করে দেখেন এখানে ফলো বাটনটা কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এখানে প্রোফাইল এবং কভার কি করতে হবে, তৈরি করতে হবে। তো যারা
ফেসবুক কভার ফটো কাজ শিখছেন, আমি অলরেডি আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে ফেসবুক কি করতে হবে, কভার ডিজাইন করতে হবে। তো যারা কভার ডিজাইন শিখে ফেলছেন অলরেডি তারা কি করবেন, এখান থেকে কভার ডিজাইনটা করে ফেলবেন। তো ফেসবুক কভার ডিজাইন করার জন্য আপনাকে এখানে কোনো একটা ডিজাইন করার জন্য আপনি কি করবেন, চলে আসবেন। তো আমি কি করলাম, এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে আসি, তারপরে কাস্টম ডিজাইনে ক্লিক করি। এখানে 851 আর হাইট হচ্ছে কত, 315 পিক্সেল দিয়ে এটাকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। তো আমার পেজটা চলে আসছে। আমি এখন এখান থেকে ধরেন এই যে এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, আমি ধরেন এখান থেকে কোনো একটা টেমপ্লেট কি করবো, নিব টেমপ্লেট নিব। তো টেমপ্লেট আমি এই টেমপ্লেটটা নিলাম। আপাতত এই টেমপ্লেটটা কি করলাম, এখানে নিয়ে নিলাম। এই টেমপ্লেট নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ফটো আপলোড করতে জানেন, কিভাবে ফটো আপলোড করতে হয় সেটা আমার এখন নতুন করে শেখানোর কিছু নাই। আমি এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে এই ইমেজটা আমি এখানে দিয়ে দিই, এখান থেকে এই ইমেজটা এখানে দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম। মূলত আমার যেহেতু শপিং রিলেটেড এই জন্য দুটো শপিং এর একটা ইয়ে রাখলাম। তারপরে এখানে আমি কি করব, এখানে আমার পেজের নামটা লিখে দিতে পারি আমি চাইলে। আমি ভাই আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, কথাটা বুঝতে পারিনি, কি দেখাই দিব আমি বুঝতে পারিনি। তো আমি কি করলাম, এখানে আমি পেজের নামটা লিখে দিই, পেজটা কি ছিল, আচ্ছা আমি এখানে চাইলে অন্য কোনো টেমপ্লেট নিতে পারি, আমি এগুলা কেটে দিই। আমি কি করি, এখান থেকে টেক্সটে যাই, ফটো আপলোড করার দেখবেন এই যে আপলোড আসবেন, আপলোড মিডিয়াতে আসবেন, এখান থেকে ফটো আপনি খুঁজে বের করবেন কোন ফটোটা আপলোড করবেন, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। দেখেন এই যে ফটোটা কি হয়েছে, এখানে ওপেন হয়ে গেছে, এই যে ফটোটা ওপেন হয়ে গেল। এই ফটোটাকে সিলেক্ট করবেন, ফটোটা কি এখানে চলে আসবে। তো ফটোটা কি এখানে চলে আসছে, আপনি এখন কি করেন, এখানে এটাকে বড় করে দিয়ে দেন। এটা একটু মাঝখান বরাবর রাখি, তারপরে এদিকে 40 40। আচ্ছা, তারপরে আমি কি করি, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু পরিবর্তন করে দেই, এই যে কালার এখান থেকে কালার কম্বিনেশন করে এই কালার ম্যাচিং করতে পারবো, সম্ভব, হ্যাঁ সম্ভব। কালার কমিউনিকেশন করে ফেলছি, দেখেন কালার কমিউনিকেশন করে ফেললাম। মূলত আমি আপনাদের এটাই বলছিলাম যে কালার কমিউনিকেশন করতে হবে। তারপর দেখেন এখানে কি করব, এখানে টেক্সট নিব, টেক্সট
টেক্সট নেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, টেক্সট নেওয়ার পরে আচ্ছা আমি কি করলাম, এখানে লিখে দিলাম এটা। লেখার পরে আমি এইখানে কি করতে পারি, এলিমেন্টসে চলে আসতে পারি, এখানে লিখতে পারি সব। এই লেখাটা আমি কপি করি। আচ্ছা এটা যদিও এটা এটা কি আছে, এটা হলো আপনার এই লেখাটা আমি নিলাম এখান থেকে। তারপরে আমি চাইলে আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, আমি এটাকে এইভাবে রেখে দেব। এটাকে কি আছে, এটা আমি এখান থেকে বের করতে পারি। আচ্ছা এটা হলো অফ করে দিই এটাকে। নন করে দিই। না এটা বন্ধ হবে না, তারপর এটা আপনার কি বলে গিফট ফাইল, এটা গিফট ফাইল অবস্থায় থাকবে। তো আমি কি করলাম, এটাকে কি করলাম এইভাবে অ্যাড করে দিলাম। আমি যদি চাই এটাকে ইফেক্ট করতে পারি, লেখাটাকে যদি আমি চাই ইফেক্ট করতে পারি, এখানে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্ল্যাক দিয়ে দিই, এটা দেখতে ভালো লাগবে। তারপর আমি চাই এটাকে আর শ্যাডো করতে পারি, এই সাইডটা দিতে পারি, শ্যাডোটা ব্লার দিতে পারি। তো আমি কি করলাম, এই যে এখানে লিখলাম স্বামী শপ লিখলাম, আমার কিন্তু একটা কভার ডিজাইন হয়ে গেছে। তো আমি আপাতত কি এটাকে সেভ করে দেই, সেভে ক্লিক করলাম, এখান থেকে MP4 আছে, এটাকে জেপিজি করি, জেপিজি করে এটাকে কি করি, এটাকে ডাউনলোড করি। তো ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা আমাকে এখন কি করতে হবে, একটা কভার রেডি করতে হবে। তো আমি একটা কভার রেডি করি। কভার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমি এখান থেকে একটা ফেসবুক কভার সাইজ নিয়ে নেই, ফেসবুক কভার সাইজ, সরি কভার প্রোফাইল সাইজ, প্রোফাইল সাইজটাকে নিলাম। ফেসবুক কভার ডিজাইন করে ফেলছি, প্রোফাইল সাইজটাকে নিয়ে নেই। তো প্রোফাইল নেওয়ার জন্য আপনি এখান থেকে কি করতে পারেন, চাইলে এলিমেন্টস থেকে এখান থেকে টেমপ্লেট থেকে টেমপ্লেট নিতে পারেন, নয়তো ম্যানুয়ালি ডিজাইন করতে পারেন। দেখেন আমি একটু আগে একটা ম্যানুয়ালি ডিজাইন করলাম, আপনি চাইলে এভাবে ম্যানুয়ালি ডিজাইন করতে পারেন। ম্যানুয়ালি ডিজাইন করার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে এলিমেন্টস থেকে দেখেন আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি নিচে চলে আসবেন, শেপ নিতে পারেন একটা, কি আছে এটা, স্বামী শপ, আমি এস নিলাম।
এস নেওয়ার পরে এখানে এসটাকে আমি রাখি, কালারটাকে আচ্ছা আপলোডে যাই, এখান থেকে এটাকে নেই, দেখেন এটাকে নিয়ে নিলাম, বা আমি অন্য কিছু নিয়ে দেখতে পারি যে কোনটা ভালো লাগে, এটাকে নিতে পারি। আচ্ছা আমি কি করছি, স্বামীর সব দিছি, দেখতে পারতেছেন আপনারা। তারপর এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু চারে কালার করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে দিলাম স্বামী সব, সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে ফেললাম কয়েক সেকেন্ডের মধ্যে। দেখেন জেপিজি ডাউনলোড, তো এখন প্রোফাইলটাকে আপলোড করে দেই, এডিট প্রোফাইল, আপলোড প্রোফাইল ফটো, আপলোড ফটো, ওপেন, এটাকে সেভ করে দিই। আচ্ছা আমি কি করলাম, প্রোফাইল ফটোটা আপলোড করলাম, এখানে আমি একটা কভার আপলোড করে দিই, কভার ফটো, এডিটে ক্লিক করি, আপলোড ফটোতে ক্লিক করি, তারপর ডিজাইন যেটা করলাম এটাকে কি করে সিলেক্ট করে আপলোড করে দিই। এটাকে সেভ করে দিই। দেখেন আমার কি প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, প্রোফাইল ফটো এবং কভার ফটো কি তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা কি করবেন, কভার ফটো এবং প্রোফাইল ফটোটা কি করবেন তৈরি করবেন। আচ্ছা একটু ওয়েট, আমি পানি খাবো, আমার একটু পানি পিপাসা লাগতেছে, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা আমরা কোথায় ছিলাম, কভার ফটো ডিজাইন করে ফেলছি, আপলোড করে ফেলছি, এখানে আমরা একটা সিটিএ বাটন অ্যাড করে ফেলছি। তারপর দেখি কি করতে বলছে আমাকে, কাস্টম কভার করে ফেলছি, সিটিএ বাটন অ্যাড করার পরে কাস্টম কভার করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, বিজনেস ডিটেলস অ্যাড করতে হবে। তো চলেন, আমার ক্যানভা ট্যানভা এগুলো আর দরকার নেই, এগুলো কেটে দেই। তো আমি কি করবো, কাস্টম বিজনেস ডিটেলস অ্যাড করব। বিজনেস ডিটেলস অ্যাড করার জন্য আপনাকে এখানে কি করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে, সেটিংসে ক্লিক করবেন, পেজ রুলে ক্লিক করবেন, পেজ রুল সরি পেজ ইনফোতে ক্লিক করবেন,
পেজ ইনফোতে ক্লিক করার পরে এখানে এরকম কিছু আসলে এটাকে কি করবেন, ক্যান্সেল করে দিবেন। তো মূলত পেজ ইনফোতে আপনাকে কি করতে হবে, বিজনেস ডিটেলস অ্যাড করতে হবে। পেজ ইনফোতে বিজনেস ডিটেলস কি করতে হবে, অ্যাড করতে হবে। দেখেন এইখানে আপনাকে পেজের নাম অ্যাড করবেন, পেজের ইউজার নেম, পেজের ইউজার নেম হচ্ছে আপনার কি ইউআরএল, পেজের অ্যাড্রেসটা হচ্ছে পেজের ইউজার নেম। যদি পেজের অ্যাড্রেসটা তৈরি করতে চান তাহলে এখানে একটা ইউজার নেম সেট করবেন। ইউজার নেমটা সেট করলে পরবর্তীতে পেজ কি খুব সহজে পাওয়া যাবে। এটা অবশ্যই কাস্টমারকে করে দিতে হবে। তো পেজের ইউজার নেম করতে হলে আপনাকে 10-15টা লাইক এবং ফলো থাকতে হবে, তাহলে কি আপনি পেজের ইউজার নেমটা অ্যাড করতে পারবেন। তারপর দেখেন কি বলছে, পেজের ডিসক্রিপশন অ্যাড করে দিচ্ছি আমি, একটা ডিসক্রিপশন অ্যাড করবেন 255 ক্যারেক্টারে। তারপরে কি বলছে, ক্যাটাগরি, পেজের একটা ক্যাটাগরি আমি কি করছি, অ্যাড করছি। যদি ক্যাটাগরি পরিবর্তন করা লাগে এখানে কি করবেন, সার্চ করবেন, ক্যাটাগরি লিখে সার্চ করবেন। যেমন আপনি কি করবেন, আপনি সব লেখেন, সব লেখেন, দেখেন শপিং সার্ভিস চলে আসছে। আপনি এটাকে চাইলে কি করতে পারেন, শপিং সার্ভিস আছে, এটাকে শপিং মল করে দিতে পারেন। আপনি যদি মনে হয় যে না এটা কোনটা রাখবেন, কোনটা ডিলিট করবেন, একটা ডিলিট করে দিতে পারেন, নয়তো দুইটাই রাখতে পারেন। তারপর আসেন কন্ট্যাক্ট। এখানে আপনি কি করেন, আপনার কন্ট্যাক্টের প্রথমে যদি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চাইলে আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে কান্ট্রি কোড অ্যাড করতে হবে, কান্ট্রি কোড, কান্ট্রি কোড অ্যাড করে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে কি করবেন, অ্যাড করে দিবেন। কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে দিবেন। তো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার পরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করবো না, হোয়াটসঅ্যাপটা থাকতে হবে আপনাকে, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপটা থাকতে হবে। তারপর একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেন, ইমেল অ্যাড্রেস। তারপর ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট অ্যাড করবেন, যদি ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইট অ্যাড করার কোনো দরকার নেই। তারপর কি আছে, মাই পেজ ডিজ নট হ্যাভ ওয়েবসাইট, আপনি চাইলে এটাকে টিক মার্ক করে দিতে পারেন, তার মানে কি আপনি ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছেন না। লোকেশন, মূলত লোকেশনটা হচ্ছে আপনার বিজনেস লোকেশন, কোন জায়গা থেকে লোক বিজনেসটা করবেন, এই বিজনেস লোকেশনটা কি করবেন, অ্যাড করে দেবেন। মূলত বিজনেস লোকেশনটা কি করবেন, এখানে অ্যাড করে দিবেন। তো ধরেন আমি বিজনেস করি কোথা থেকে, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তারপরে জিপ কোড, এটা হচ্ছে পোস্ট অফিস কোড। আপনি যেই পোস্ট অফিসে এরিয়ায় থাকবেন, আওতায় থাকবেন, সেই পোস্ট অফিস কোডটা কি করবেন, এখানে লিখে দিবেন। মূলত এটা কি আপনার লোকেশনটা এভাবে কি করবেন, সেট করে দেবেন। তারপরে নিচের দিকে আসেন, সার্ভিস এরিয়া। মূলত সার্ভিস এরিয়াটা কি জানতে হবে। সার্ভিস এরিয়াটা হচ্ছে আপনি যে বিজনেস করেন, আপনি যে বিজনেস করেন বা বিজনেস করবেন বা করতেছেন, এই বিজনেস করার জন্য আপনার প্রোডাক্টটা কোথায় সেল করবেন, আপনার প্রোডাক্টটা কোথায় সেল করবেন, যে এরিয়াটা প্রোডাক্ট সেল করতে চান সেই এরিয়ার নামটা কি করবেন, এখানে লিখে দেবেন। আপনি কি সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করবেন, নাকি ইন্ডিয়াতে সেল করবেন, নাকি নিউ ইয়র্কে সেল করবেন, আপনি কি করবেন সেটা লিখে দেবেন। আমি বাংলাদেশে সেল করব, আমি কি করলাম, বাংলাদেশ লিখে দিলাম। তারপর দেখেন এখানে এখানে একটা সময়ের কথা উল্লেখ করা আছে। মূলত আপনি যে সার্ভিস দিবেন, কোন কোন সময় সার্ভিস দিবেন, আপনি সার্ভিসটা কোন কোন সময়ের মধ্যে সার্ভিসটা দিবেন, এটা অ্যাড করবেন। তো কি করতে হবে আপনাকে, এখান থেকে নো আর অ্যাভেলেবল আছে। যদি আপনার মনে হয় যে না আপনি আপাতত বিজনেসটা কি করতেছেন না, আপনার অ্যাভেলেবল রাখবেন, অফ রাখবেন, তাহলে আপাতত কি করতে পারেন, এটাকে অফ রাখতে পারেন। যদি এমনটা হয় আপনি বিজনেসটা কি করবেন, অ্যালায়েন্স ওপেন রাখবেন, অ্যালায়েন্স ওপেন, অল টাইম বিজনেসটা চলবে, অফ হবে না কখনোই। তাহলে এটা কি করবেন, আপনি অল টাইম বিজনেসটা অন করতে পারেন। তারপর দেখেন এখানে টেম্পোরারি ক্লোজ,
আপনি যদি বিজনেসটা এমন হয় যে আপনি টেম্পোরারি ক্লোজ করে দিবেন, তাহলে এটা টেম্পোরারি ক্লোজ করে দিতে পারেন, সরি পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারেন। আর কখনোই বিজনেসটা স্টার্ট করবেন না, তাহলে কি করবেন, পার্মানেন্টলি এটাকে ক্লোজ করে দিবেন। ডিসপ্লে অন্ধকার লাগে, আচ্ছা ডিসপ্লে সরাট করে দিতেছি, কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে আছে ওপেন অন সিলেক্ট। তো আপনি চাইলে অফিস টাইম মেনটেন করে কি করতে পারেন, এটাকে মেনটেন করতে পারেন। অফিস টাইম মেনটেন করে আপনার পেজটাকে মেনটেন করতে পারেন। যেমন এখানে আছে কি ওপেন অন সিলেক্ট আওয়ার আছে, আপনি এটাকে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, ওপেনিং টাইম আছে, মন্ডে কয়টার সময় অফিস ওপেন করবেন। আপনি ধরেন এখানে সকাল 9টা এম কি করলেন, আপনি অফিস শুরু করলেন। আচ্ছা এইভাবে আপনি না হলে এইভাবে দিয়ে দেন, এখান থেকে বের করে দেন সকাল 9টা আপনি কি করলেন, অফিস টাইম শুরু করলেন এবং ক্লোজিং করলেন আপনার দুপুর 1টা। এখান থেকে 1টা পর্যন্ত কি করেন, আপনি ক্লোজিং করে দিলেন অফিসটা। আপনি লাঞ্চ বিরতি নিলেন, লাঞ্চ বিরতির পরে আপনার কি করবেন, আবার একটা এখানে প্লাস বাটন ক্লিক করেন, আবার অফিস শুরু করবেন। এই যে প্লাস বাটন, ওপেনিং আবার শুরু করবেন। আপনি কখন শুরু করবেন, দুপুর 2টা। তারপরে ক্লোজিংটা করবেন সন্ধ্যা ধরেন 7টা বা 6টা কি করবেন, ক্লোজ করে দেবেন। এইভাবে সারা সপ্তাহটা অ্যাড করতে পারেন, এইভাবে অ্যাড করতে পারেন। মূলত কি, মূলত অফিস টাইমটা চাইলে কি করতে পারেন, এইভাবে মেনটেন করতে পারবেন। আপনার সার্ভিস টাইম চাইলে এইভাবে করতে পারেন, মেনটেন করতে পারেন। তবে স্বাভাবিকভাবে এটাকে অলওয়েজ ওপেন করে দিবেন। স্বাভাবিকভাবে কি এটা অলওয়েজ ওপেনই থাকবে। তারপর দেখেন টেম্পোরারি সার্ভিস, এটা দরকার নেই। করোনা ভাইরাস আপডেট, এটা দরকার নেই। তো এখান থেকে আপনি কি করবেন, দেখেন নিচে চলে আসবেন, প্রাইভেসি এন্ড পলিসি। আপনাকে প্রাইভেসি এন্ড পলিসি আপলোড করতে হবে। যদি আপলোড করতে বলে তাহলে আপনি কি করবেন, এখানে অবশ্যই ওয়েবসাইট লাগবে। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট না থাকলে প্রাইভেসি পলিসি আপলোড করার কোনো দরকার নেই। প্রাইভেসি পলিসি আপলোড করতে গেলে কি লাগবে, ওয়েবসাইট লাগবে। যদি প্রাইভেসি পলিসি আপলোড করতে চান তাহলে কি লাগবে, ওয়েবসাইট। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি প্রাইভেসি পলিসি আপলোড করার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। তো প্রাইভেসি পলিসি আপলোড করতে গেলে কি আপনার কি লাগবে, ওয়েবসাইট লাগবে। তো এখানে আমি কি করব, প্রাইভেসি পলিসি যদি আপলোড করি, ধরেন আমার কাছে এই মুহূর্তে ওয়েবসাইট নাই, কিন্তু কোনো ক্লায়েন্ট বললো আমাকে প্রাইভেসি পলিসি আপলোড করতে হবে, তখন আপনি কিভাবে প্রাইভেসি পলিসি আপলোড করবেন এটা জেনে শিখে রাখতে হবে। শিখে রাখার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে ধরেন দারাজের যে ওয়েবসাইট আছে, আপনি কি করেন, এখানে ক্লিক করলাম মনে করেন, এখান থেকে প্রাইভেসি পলিসিটা কি করবেন, আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন, এখানে চলে আসেন নিচের দিকে, ওয়েবসাইটের নিচে চলে আসেন, এখানে প্রাইভেসি এন্ড পলিসি আছে, দেখেন প্রাইভেসি এন্ড পলিসি ক্লিক করেন। তারপর এই যে প্রাইভেসি পলিসি লিংকটাকে কপি করেন, কন্ট্রোল সি কপি করলাম।
এখানে চলে আসেন, এই প্রাইভেসি পলিসি লিঙ্কটাকে এখানে আপলোড করে দেন, হয়ে গেছে। তো এইভাবে আমরা তাহলে কি করতে পারি, প্রাইভেসি পলিসি আপলোড করতে পারি। তারপর দেখেন ইমপ্রেশন বলতে একটা বিষয় আছে। ইমপ্রেশনটা হচ্ছে আপনি আপনার পেজে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, এসইও ফ্রেন্ডলি কিছু কি করতে পারেন, হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এসইও করার জন্য। মূলত আপনার পেজ রিলেটেড কিছু কিওয়ার্ড কি করবেন, এখানে অ্যাড করবেন। যেমন হ্যাশট্যাগ লিখলেন, এখানে হ্যাশট্যাগ দিলেন, দেওয়ার পরে স্বামী সব দিলেন। ধরেন এটা একটা দিলেন হ্যাশট্যাগ, ধরেন আপনি আরেকটা দিলেন, আপনি এইভাবে কি করবেন, এই পেজ রিলেটেড যত কিওয়ার্ড আছে, আপনার পেজ রিলেটেড যত কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলো কি করবেন, একটা একটা করে এইভাবে লিখে দিবেন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন যে অন্য রিলেটেড অন্য ওয়েবসাইট কি আমাদের কাজ হবে নাকি, কেন আমি অন্যদের ওয়েবসাইট দিব কেন? আমি বলছি আমরা আপনাদের ওয়েবসাইট দেওয়ার জন্য। আগে আমার কথা বোঝার চেষ্টা করবেন, আমি কি বলছি। মনে করেন একটা ওয়েবসাইট আছে আপনার, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা কিভাবে আপলোড করবেন। এখন ভাই আমি তো কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না, আমি বলছি ডেমো কাজ করতেছি। ধরেন আমার ক্লায়েন্টের কাজ কি, ধরেন আমার ক্লায়েন্টের কাজ কি, ক্লায়েন্টের ওয়েবসাইট কি, দারাজ ওয়েবসাইট। আমি কি করছি, তারটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাইছি। আমি তো বলি নাই যে আপনারা কি করবেন, অন্যদের ওয়েবসাইট অ্যাড করবেন। ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে ব্যবহার করবেন, যদি না থাকে ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পারছেন, যদি ওয়েবসাইট থাকে ব্যবহার করবেন, ওয়েবসাইট না থাকলে ব্যবহার করবেন না। তো কি করবেন, এইভাবে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখানে। তারপরে প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের রিলেটেড যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন প্রোডাক্টের সার্ভিস সম্পর্কে এখানে কি করবেন, লিখে দেবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার প্রোডাক্ট পেজ, আপনার সার্ভিস, এ টু জেড যত ইনফরমেশন আছে এই পেজ রিলেটেড সমস্ত ইনফরমেশন একটা কি আছে এই এই জায়গায় এই অপশনের মধ্যে কি করবেন, এখানে লিখে দিবেন, এই ট্যাবের মধ্যে লিখে দিবেন। এখানে টোটালি প্রায় 2000 ক্যারেক্টার কি করতে পারবেন, লিখতে পারবেন। তো অ্যাডিশনাল ইনফরমেশন কি করবেন, আপনি অ্যাডিশনাল ইনফরমেশনে 50,000 ক্যারেক্টার কি করতে পারবেন, লিখতে পারবেন। তো অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে আপনার যত ইনফরমেশন আছে পেজ রিলেটেড, এখানে প্রোডাক্ট রিলেটেড যত ইনফরমেশন আছে লিখবেন, এবং এখানে পেজ রিলেটেড যত ইনফরমেশন আছে, পেজ প্রোডাক্ট সার্ভিস এ টু জেড যা আছে সবকিছু এখানে কি করবেন, লিখে দিবেন। আমি এখন কোনো প্রশ্নের অ্যান্সার করব না, প্রশ্ন মূলত শেষে করবেন, তখন আমি অ্যান্সার করব। তো দেখেন এইখানে আমি কি করবো, অ্যাডিশনাল ইনফরমেশন যখন হয়ে যাবে, আমরা চাইলে কি করতে পারি, এখানে কিউআর কোড অ্যাড করতে পারি। তো কিউআর কোড যদি কিউআর কোড আমরা কি করতে পারি, এই কোডটাকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে আমরা চাইলে যাকে দিব সে কি করতে পারবে, এখানে আমাদের কিউআর কোডটা কি করতে পারবে, ভিজিট করতে পারবে, দেখতে পারবে। তারপরে দেখেন কিউআর কোডটা মূলত যদি ডাউনলোড করতে চান কিভাবে করবেন, কিউআর কোডে ক্লিক করেন, এই যে এখানে নিয়ে আসবে ভিন্ন একটা ট্যাবে, আপনি এখান থেকে চাইলে করতে পারেন কিউআর কোডটা ডাউনলোড করতে পারেন। তারপর যখন কিউআর কোড কেউ চার্জ করে আপনার কি পেজটা খুঁজে পাবে। তারপর দেখেন এখানে প্রাইস রেঞ্জ, মূলত প্রাইস রেঞ্জটা হচ্ছে আপনার প্রোডাক্ট সার্ভিসের উপর ডিপেন্ড করে। আপনি যদি সেল করবেন, সেলের রেটিংটা কেমন হবে, আপনার রেটটা কেমন ধরবেন, এটার উপর ডিপেন্ড করে প্রোডাক্ট প্রাইস রেঞ্জটা। ধরেন এমন যদি হয় আপনার পেজের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো সর্বোচ্চ $1 থেকে $9, তাহলে আপনি কি করতে পারেন, এটা ক্লিক করতে পারেন। যদি এমন হয় প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট যা আছে এই প্রোডাক্টগুলো কি $1 থেকে
$99, তাহলে আপনি এটা কি করতে পারেন, ক্লিক করতে পারেন, বা 99 টাকা এটা ক্লিক করে দেবেন। যদি এমন হয় আপনার প্রোডাক্ট যা আছে, আপনার সর্বোচ্চ প্রোডাক্টের দাম হচ্ছে সর্বোচ্চ দাম, এর উপরে প্রোডাক্টের দাম নাই, 1 থেকে 999, তাহলে আপনি এটা ক্লিক করতে পারেন। তার নিচেরটা যদি এমন হয় 1 থেকে 9999, যদি এমনটা হয়, তাহলে কি আপনি তো মূলত যদি এরকমটা হয় যে 9999, তাহলে এটা ক্লিক করবেন। তো আমাদের এগুলা কিছু দরকার নেই, আমাদের যে অবস্থা ছিল সেখানে কি আমরা রেখে দিব। মূলত আমার কি প্রোডাক্ট অনেক বেশি দামও হতে পারে, অনেক কম দামও হতে পারে। তারপর দেখেন এইখানে আমাকে কি বলছে, আদার্স কিছু অ্যাকাউন্ট। আপনি চাইলে অন্যান্য অ্যাকাউন্ট কি করতে পারেন, এইখানে সাবমিট করে দিতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্টের আরো কিছু অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের অন্যান্য কিছু অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে কি করতে পারেন, সেই অ্যাকাউন্টগুলো এখানে সাবমিট করে দিতে পারেন। ধরেন এখানে ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। ধরেন ক্লায়েন্টের কি আছে, এটা প্লাস বাটনে ক্লিক করেন, প্লাস বাটনে ক্লিক করার পর এখানে ইউজার নেমটা দেই। আমি ইউজার নেমটা দিলাম। এখানে আমি কি করি, এখানে টুইটার সাবমিট করে দিলাম। ধরেন এটা কি আমার টুইটার অ্যাকাউন্ট। এইভাবে আমি চাইলে আরো অ্যাকাউন্ট কি করতে পারি, এখানে অ্যাড করতে পারি। এখানে অনেক অ্যাকাউন্ট আছে, আমরা এভাবে কি করতে পারি, অ্যাকাউন্টে ইউজার নেমটা এখানে লিখে দিতে পারি। তো মূলত আমরা কি বিজনেস ডিটেইলসটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা কি শিখবো, কাস্টম ট্যাব। মূলত কি কাস্টম ট্যাবটা আমরা এখন শিখবো। তো কাস্টম ট্যাবটা শেখার জন্য আমরা কি করবো, এখানে টেমপ্লেট এন্ড ট্যাবসে ক্লিক করব। তো টেমপ্লেট এন্ড ট্যাবসে আসার পরে এখানে আপনাকে কি করতে হবে, প্রথমে টেমপ্লেটটাকে সেট করতে হবে। টেমপ্লেটটা মূলত কি আছে, স্ট্যান্ডার্ড আছে। আপনি এই পেজটা কোন রিলেটেড, এই পেজটা শপিং রিলেটেড নাকি বিজনেস নাকি পলিটিক্যাল নাকি ভ্যালুস নাকি সার্ভিস, মূলত পেজটা কোন রিলেটেড আপনি কি করবেন এখানে তো ধরেন আমি কি করি, এখান থেকে শপিংটাকে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে দেই। শপিংটাকে ক্লিক করে কি করলাম, এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওমর ভাই কিছু বলবেন? আচ্ছা, তারপর দেখেন আমাকে এইখানে ট্যাবস আছে, ট্যাবস গুলা কি, এখানে আছে ইভেন্ট, ইভেন্টটা আমার দরকার নেই, অফ করে দেই। রিভিউ, যদি রিভিউ দরকার হয় রাখবেন, যদি দরকার না হয় অফ করে দিবেন। সব দরকার আছে রেখে দিলাম। আচ্ছা দেখেন, মূলত ট্যাব গুলো হচ্ছে যেগুলো দরকার না সেগুলো কি করবো, আমি ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। দেখেন এখান থেকে
এখান থেকে শপটাকে আমি থাকলে এইভাবে অন রাখতে পারি, যেহেতু আমার কি পেজটা শপিং রিলেটেড। অফার আমি এটাকে অফ করে দেই, গ্রুপ এটাকে অফ করে দেই, জবস এটাকে অফ করে দেই। এইভাবে আমার যেগুলো দরকার নাই এইভাবে কি করবো, অফ করে দেব। তারপর দেখেন এখন আমি কি করবো, এখানে রিভিউটাকে অফ করে দেই। আমি এখন এই যে এটাকে টেনে ধরে, সবটাকে টেনে ধরে হোমের নিচে নিয়ে আসি। তারপরে কি আছে, ফটোটাকে কি করি, টেনে ধরে সবের নিচে নিয়ে আসি। কমিউনিটিটাকে ফটোর নিচে নিয়ে আসি, ভিডিওটাকে ফটোর নিচে দিয়ে দেই, কমিউনিটির উপরে দিয়ে দিই, অ্যাবাউটটাকে কমিউনিটির নিচে দিয়ে দিই। এইভাবে আমরা কি করবো, সুন্দর করে এটাকে সাজায় ফেলবো। আমার এখানে কাজ শেষ। মূলত যে কাজগুলো করলাম, এই কাজটুকু করতে পারলে আপনাকে কি করবে, ক্লায়েন্ট আপনাকে $40 দিয়ে দিবে। যদি সুন্দর করে ডিজাইন, কাস্টমার সবকিছু যদি ঠিকঠাক মতো করতে পারেন, যদি ক্লায়েন্ট পছন্দ করে, তাহলে কি আপনাকে $40। তো এখন আমরা যেটা করব, আমাদের যখন এইখানে টেমপ্লেট এন্ড ট্যাবস যখন তৈরি হয়ে যাবে, তারপর আমরা আরেকটা কাজ শিখবো, মেসেজিং। এটা অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে মেসেজিং থেকে কিভাবে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করতে পারেন। ইনস্ট্যান্ট রিপ্লাই, তো ইনস্ট্যান্ট রিপ্লাই আসার জন্য মেসেজিং এ আসবেন, গো টু বিজনেসে ক্লিক করবেন। গো টু বিজনেসে আমি নিউ ট্যাবে ওপেন করলাম, গো টু বিজনেসে কি করলাম, ক্লিক করলাম। তো গো টু ইনস্ট্যান্টে রিপ্লাই ক্লিক করার পর দেখেন, আপনি যখন গো টু ইনস্ট্যান্টে ক্লিক করবেন, গো টু অটোমেটেড রেসপন্স এখানে ক্লিক করার পরে আপনার মেসেজ আসবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে কোথায়, এই পেজটা নিয়ে আসবে। এই পেজে কি আছে, ইনস্ট্যান্ট রিপ্লাইটা অফ আছে। এটাকে কি করবেন, অন করে দেন। আগে এটাকে অন করেন, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই বাটনটাকে অন করে দিবেন। তো দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে যখন আপনি অন করবেন, ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অন করার পরে এখানে এডিট মেসেজে ক্লিক করবেন। এডিট মেসেজে ক্লিক করার পরে ধরেন এই যে মেসেজটা, মূলত ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি আগে বুঝতে হবে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাকে কি করবে, বা দেখা গেল আপনার পেজে, বিজনেস পেজে কোন একজন ব্যক্তি মেসেজ করছে, বিজনেস পেজে কোন একজন ব্যক্তি মেসেজ করছে, আপনি এই মুহূর্তে অফলাইনে আছেন, মেসেজ রিপ্লাই দেওয়ার সুযোগ নেই আপনার। তখন আপনার পক্ষ থেকে রোবোটিং সিস্টেমে মেসেজ রিপ্লাই হয়ে যাবে। কিভাবে হবে বলেন, কি বলবে যে আপনি দেখে দিলেন, আমাদের পেজে আপনাকে স্বাগতম। তো এই মুহূর্তে আমাদের সমস্ত প্রতিনিধি, মাইক্রোফোন কার অন আছে, ক্লাস থেকে বের হয়ে যাবে নাকি ক্লাস থেকে বের করে দেবো? হুটহাট করে মাইক্রোফোন কেন অন করেন? তো দেখেন মূলত এখানে কি হবে, যে মেসেজটা কেমন হবে, মেসেজটা ধরেন আপনি কি করলেন, আপনার পেজে কোনো একজন ব্যক্তি মেসেজ করছে, আপনি তাকে কি করলেন, তাকে বললেন যে আমাদের পেজ আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের পেজের সমস্ত প্রতিনিধি বা আমাদের কোম্পানির সমস্ত প্রতিনিধি ব্যস্ত আছে। তো আপনার যদি খুব দ্রুত হয় তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, নয়তো আপনার নাম্বারটি দিয়ে রাখতে পারেন। আমাদের আমাদের যারা সার্ভিসম্যান আছেন, কল প্রতিনিধি আছেন, তারা কি করবে, আপনাকে ফোন দিয়ে আপনার সমস্যার সমাধান দিবে। ধরেন এইভাবে আমি এটা কি করলাম, আমার পেজে একটা স্বাগতমূলক একটা মেসেজ করে রাখলাম। আমি যেখানে থাকি আমার মেসেজ, আমার ফেসবুকে একটা মেসেজ আসলেই কি করবে, ওরা রিপ্লাই দিবে।
তো ধরেন এখানে কি আছে, এখানে অলরেডি একটা মেসেজ আছে, তো আমি এটাকে কি করি, এটাকে আমি আমার মতো করে লিখি, ঠিক আছে। আমি এই যে টেক্সটটা আছে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি কি করলাম, আমার মতো লিখে দিলাম। তো দেখেন এখন আমাকে যদি কেউ মেসেজ করে আমার পক্ষ থেকে, হাই, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমরা আপনার বার্তা পেয়েছি এবং আপনার কাছে পৌঁছানোর জন্য কৃতজ্ঞ। ধরেন এইভাবে একটা মেসেজ কি করছে, এই ব্যক্তিটা এই লিখে রাখছে। কোন ব্যক্তি যদি পেজে মেসেজ করে এই পেজ থেকে কি হবে, এইভাবে অটোমেটিক মেসেজ চলে যাবে। যদি এই কাজটা হয়ে যায় আপনি কি করবেন, এখানে এই কাজটা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভ। তো যখন এটা সেভ হয়ে যাবে আপনার কি কাজ শেষ। আপনি চাইলে এখান থেকে গো টু ইনবক্স, এখান থেকে চাইলে ঘুরে দেখতে পারেন কোনো মেসেজ আসছে কিনা। তো এই মুহূর্তে নতুন অ্যাকাউন্ট, কোনো মেসেজ নাই। তো মূলত কি আমাদের এইভাবেই করতে হবে কাজগুলা। তো আমাদের পরবর্তী ৪র্থ নম্বর পেজ ক্লাসে আমাদের থাকবে কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন সেটা দেখানো হবে। তো আজকে মূলত আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন রিপ্লাই দেব। এখন যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। মূলত কি আমাদের পেজের এই কাজগুলাই করতে হবে, এইভাবে পেজ ক্রিয়েট করতে হবে, পেজগুলো কাস্টমাইজ করতে হবে, তারপরে এইভাবে আমাকে পেজে ব্যানার করতে হবে। আচ্ছা, পলিসি নিজে থেকে বানাবো কি করে, অন্য ওয়েবসাইট থেকে কপি না করে। পলিসি যদি বানাইতে চান আগে ওয়েবসাইট তৈরি করবেন, আমি আগেই বলছি। তারপরেও কেন এই প্রশ্ন করেন আমি জানি না। আমি বলছি পলিসি অ্যাড করা মানেই ওয়েবসাইট থাকতে হবে, যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি পলিসি অ্যাড করতে পারবেন না। পলিসি সরাসরি এটা ওয়েবসাইটের মধ্যে থাকে, ওয়েবসাইট থেকে কপি করতে হবে। এখন কিভাবে বানাবেন, আপনি ওয়েব ডেভেলপারদের সাথে কথা বলতে পারেন, যারা ওয়েব ডেভেলপার। যদি আপনি নিজে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন তাহলে আপনি নিজে বুঝবেন কিভাবে একটা পলিসি তৈরি করবেন। তো গোলাম রাব্বি ভাই বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ওয়েবসাইট কিভাবে তৈরি করব? আমি তো আপনাদের ওয়েবসাইট শেখাইতে আসিনি ভাই, ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। আমি আসলে আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন। ওকে ওকে। আচ্ছা, ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন ভাই, আমি তো আপনাদের ওয়েবসাইটে ক্লাস করাইতে আসি নাই। যারা ওয়েবসাইট তৈরি করবেন তারা ২,৫০,২০ কি ২,৫০ ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে একটা ভালো মানের ওয়েব ডেভেলপারের সাথে যোগাযোগ করে এখান থেকে ওয়েবসাইট ডিজাইন শিখে নিতে পারেন। আজকের হোমওয়ার্কটা গ্রুপে আপলোড থাকবে, এখানে গ্রুপ থেকে পেয়ে যাবেন। প্রশ্ন যদি থাকে প্রশ্ন করতে পারেন। মূলত এই একই এখানে আসলে আমরা কি, আমরা আসছি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। এখানে অলরেডি কয়েকজন প্রশ্ন করে ফেলছেন ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করব। বা ওয়েবসাইট নিয়ে তো কোনো আলোচনা না আজকে আমাদের, কেন এই প্রশ্নগুলো করতেছেন আপনারা। আজকে ক্লাসের বিষয় নিয়ে প্রশ্ন করেন, কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই। জি ভাই বলেন। ওই একটা প্রশ্ন করছিলাম ক্লাসের শুরুতেই, যে আমি যে টেমপ্লেট গুলো তৈরি করছিলাম মেল চিম্পে ওইগুলা ডিলিট করার জন্য আর কি, ওইখানে ডিলিট রিজনস হয়, ওইটার জন্য কি করতে পারি? আচ্ছা ওয়েট, এই ক্লাসের প্রশ্নগুলো শেষ করে তারপর আপনার স্ক্রিন শেয়ারগুলো আমি দেখাই দেবো। এগুলো কি ফোন থেকে করা যাবে? হ্যাঁ, আজকে পুরো কাজটা আপনি ফোন থেকে করতে পারবেন।
ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন, ডান পাশে দেখবেন লেখা আইকন আছে, থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, নিচের দিকে লেখা আছে ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইটে ক্লিক করে আপনি এখান থেকে কাজগুলো করবেন। বিজনেস নাম কোথা থেকে পাবেন ভাই? এটা কোনো প্রশ্ন করলেন আপনি? বিজনেস নাম কই পাবেন? আমি একটা নাম দিছি ভাই, আপনাদের সামনে একটা নাম দিয়ে অ্যাকাউন্ট খুললাম, তো এই নামটা আমি কই থেকে আনছি? হয়তো আপনাকে ক্লায়েন্ট দিবেন, হয়তো আপনার নিজের নামটা নিজে তৈরি করতে হবে। একটা নাম তৈরি করতে পারবেন না, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে তো নাম ঠিকই তৈরি করতে পারেন। যদি না পান কোনো সমস্যা নাই, আমার নামটা ব্যবহার করবেন সবাই। যারা কোনো নাম খুঁজে না পাবেন তারা কি করবেন, আমার নামটা ব্যবহার করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা সমাপ্ত করে তারপরে আপনার কাজটা দেখতেছি। ওয়েট, প্রশ্ন আছে আর কোনো? নাই? তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ক্লাসটা মনোযোগ দেন নাই বুঝতে পারছি, যারা মনোযোগ দিচ্ছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমি হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দেবো, কি বলে হোমওয়ার্ক গুলো আপলোড করে দেবো, কি কি হোমওয়ার্ক থাকবে আপনাদের। আশা করি হোমওয়ার্ক সবাই কি করবেন, সাবমিট করবেন। হোমওয়ার্ক সাবমিট না করলে আপনাদের মোটামুটি ভাবে কিছু কথা শোনা লাগতে পারে। তো তুহিন পণ্ডিত ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার স্যার টিচারের যে একটা ক্লাস গেছিল আমাদের 3 নাম্বার ক্লাসটা, তো সেই 3 নাম্বার ক্লাসটা স্যার হোমওয়ার্কটা আমরা জমা দিই নাই, সেগুলো কি এগুলো একসাথে জমা দেওয়া যাবে স্যার? জি অবশ্যই, হোমওয়ার্ক যতদিন পর্যন্ত শেষ না করবেন জমা শুধু দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।